শ্রুতি, বলছি আমার না পেট্রোল শেষ হয়ে গেছে গাড়িতে, একটু পেট্রোল ভরানো ছিল, কিছু টাকা দেবে? হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। শ্রুতি, বলছি আমার রিচার্জটা করে দেবে, রিচার্জ শেষ হয়ে গেছে। আরে হ্যাঁ এক্ষুনি করে দিচ্ছি, দাঁড়াও। শোন না ভাই, চল চা খেয়ে আসি। হ্যাঁ চল। শোন না ভাই, আমার পার্সটা আর মোবাইলটা আমি ঘরে ফেলে এসেছি, তোদের টাকা আছে তো? আমার কাছে তো নেই, তবে অসুবিধা নেই, আমি চেয়ে নিচ্ছি তোর বাবার কাছ থেকে এক্ষুনি। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি শ্রুতি, আমাকে কিছু টাকা পাঠাবে? আসলে চা খেতে যাচ্ছিলাম আমি আর রবিন, কিন্তু ও না পার্সটা বাড়িতেই ফেলে এসেছে, আর আমার কাছে তো নেই, তো কিছু টাকা পাঠাও না, 100 টাকা মতো। আচ্ছা ঠিক আছে, পাঠাও। থ্যাংক ইউ। ভাই একটা কথা বল, যখনই তোর পয়সার প্রয়োজন পড়ে তখন তুই বৌদিকে ফোন করে চাস, তোর স্যালারিটা কোথায় যায়? যখন থেকে তোর বৌদির হাতে স্যালারি এনে দিতে শুরু করেছি, জানি না কেন ও স্যালারিটা ঠিক কিভাবে খরচ করে, তবে তারপর থেকে আজও পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি, সবটাও বেশ আরামের সহিতই হ্যান্ডেল করে নেয়। কি হয়েছে, কিছু সমস্যা? আরে বুঝতে পারছি না কিছু, মাস গেলে ঠিকঠাক ইনকাম করি, স্যালারিও ঠিকঠাক আসে, তাহলে মাসের শেষে টাকা কিছু বাঁচে না কেন সেটাই তো বুঝতে পারি না। তুমি যা খরচা করছো ওগুলোর হিসেব রাখো? হ্যাঁ সবই তো হিসাব রাখি, দেখো সব পাই টু পাই লিখে রেখেছি। আচ্ছা আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে তুমি নেক্সট মান্থে যা স্যালারি পাবে পুরো টাকাটা না আমার কাছে দিয়ে দিও, তারপর আমি দেখিয়ে দেবো যে কতটা খরচা করতে হয় আর কতটা সেভিংস করে রাখতে হয়, আর তারপর দেখো আমি কতদূর কি করি, তারপর তুমি নিজেই বলবে যে এরকমও বউ হয়। তো বুঝলি, বিশ্বাস কর ভাই, এই জিনিসটা না আমার 1 বছর হয়ে গেছে, এই 1 বছরে আমি কোনো রকম ছোটখাটো সমস্যার সম্মুখীন হইনি। আমি যখন থেকেই তোর বৌদির হাতে টাকা দিতে শুরু করেছি না, ও বেশ সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নেয়, আমার আর কোনো চিন্তাই থাকে না, আমি তো ফ্রিতে মজাই থাকি, যখন টাকার প্রয়োজন হয় চেয়ে নিই। হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, আজ থেকে আমি এটাও করবো। তো চল এখন চা খেয়ে আসি। চল।